অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হরি। নিজে লিখলেন বৈষ্ণব কেমন হবে? কেমন হবেন মা? তোমাকে পাড়িয়ে যাবেন, তুমি উত্তর করবে না। ঘাস ট্রেনের উপরে পা রাখলে খানিকক্ষণ বাদে দেখবে মাথাটা উঁচু করে আবার দাঁড়ায়, এমন হলেও হবে না। ট্রেনের উপর একটা স্বভাব আছে, কিন্তু দুষ্ট স্বভাব। পারালে মাথাটা নেমে যায় বটে, কিন্তু খানিকক্ষণ বাদে আবার মাথা তুলে দাঁড়ায়। এই স্বভাবটাও যার মধ্যে নাই, তিনি বৈষ্ণব। কিন্তু এর মানে এই নয় কি যুদ্ধ লেগেছে আমেরিকার সঙ্গে ইরানে, ইসরায়েল। তুমি ভারতবর্ষের সীমানায় দাঁড়িয়ে আছো, ওখানে তোমার বসবাস, তুমি এইরকম হাতের মালা নিয়ে হরে কৃষ্ণ করছো। তখন কতগুলো দুষ্ট তোমার উপরে গুলি বর্ষণ করছে, আর তুমি হাতের মালা নিয়ে বলছো জয় নিতাই জয় নিতাই। তা করলে হবে না। ওই হাতের মালাটা রেখে দিয়ে হাতে AK-47 তুলে নিয়ে ওই দুষ্টের উপর গুলি বর্ষণ করতে হবে। এই শিক্ষাই দেয় আমার শাস্ত্র। যে না, সাধুরা তো অমন হবেন না, না তোমারে মাইরা যাইব আর তুমি গুলি খাইবা, জানি তাই কইব, গুলি কইরা তোমারে মাইরা ফলাইব আর তুমি খাইবা। যখন প্রয়োজন হবে ধর্মকে স্থাপন করবার জন্য, তখন তুমি হাতে শাস্ত্রও ধরবে, শস্ত্রও ধরবে। যখন সীমানা পাহারা দেবে তখন